উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি আজকের আরেকটি টেস্ট পেপার সমাধান নিয়ে। আজকে হবে সেট 2 পেজ নম্বর 25 সম্পূর্ণ এসিকিউ উত্তর নিয়ে। এমসিকিউগুলো দেখতে আমাদের চ্যানেলে ভিজিট করো, দেখবে সেখানে পুরোপুরি কি দেওয়া রয়েছে, এমসিকিউ এর সম্পূর্ণ উত্তর কি দেওয়া আছে। তো চলো আমরা পরপর কি আমরা স্ক্রিনে দেখি এবং উত্তরগুলো কি করে নিই। দেখো রয়েছে ওটা পাশবিক স্বার্থপরতা কে কাকে বলেছেন। ভালোভাবে যদি লেখো, আমি বলছি শোনো। মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত কে বাঁচায় কে বাঁচে গল্পের মুখ্য চরিত্র মৃত্যুঞ্জয় নিখিলকে উক্ত কথাটি বলেন। এভাবে লিখতে পারো, আবার তোমরা ডাইরেক্ট যদি করো যে মৃত্যুঞ্জয় নিখিলকে এ কথাটি বলেছিল, এইভাবে লিখলেও কি হবে। 2 দেখো রয়েছে তান্ত্রিকের নতুন বিধেন হলো। তান্ত্রিকের নতুন বিধেন কি? যে সর্বস্ব রেধে রাখো, হোম হলে খেয়েও। এটাই ছিল তান্ত্রিকের বিধান। তারপর দেখো রয়েছে অথবা রয়েছে এখানে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটি কি? এটা দেখো নেওয়া হয়েছে ভারতবর্ষ নামক যে ছোট গল্প, সেখান থেকে এই লাইনটি কি বা উদ্ধৃত অংশটি কি নেওয়া হয়েছে। দৃশ্যটি কি শোনো ভালো করে। মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে, সেটা বাজারে পৌঁছালে সবাই দেখলো বুড়িটাই নদী থেকে তুলে নিয়ে এসেছে। বুড়িটাকে নদী থেকে তুলে নিয়ে এসেছে মুসলমান পাড়া লোকেরা। এই যে একটা দৃশ্য, এটাকে অদ্ভুত দৃশ্য কি বলা হয়েছে, অর্থাৎ বিকেলে যে দৃশ্য এটাই। দেখো 3 অর্জুনের বনে ঘুরে ঘুরে কেন ঘুরছিল? জীবনানন্দ দাশ রচিত শিকার নামক কবিতায় সুন্দরী বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে আত্মরক্ষার জন্য ঘুরছিল। তারপর দেখো রয়েছে পরে কোশ্চেন, এখানে দেখবে নম্বরটা সম্ভবত ভুল রয়েছে। এখানে 3-এর পরে 4 হওয়ার কথা, কিন্তু এখানে রয়েছে দেখো 6 হয়ে গেছে। এটা 4 হবে। এটা হচ্ছে কি আইভি। শহরের অসুখ কি? নগর সম্প্রসারণে বৃক্ষ ধ্বংস করা কি বলা হবে? শহরের অসুখ। তারপর দেখো রয়েছে অথবা কঠিনেরে ভালোবাসিলাম কঠিনকে ভালোবাসার কারণ কি ছিল? তো দেখবে এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত রূপনারায়ণের কুলে কবিতা থেকে নেওয়া হয়েছে। এটা কঠিন কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা বা বঞ্চনা করে না, তাই কবি কঠিনকে ভালোবেসে ছিলেন। তারপর দেখো রয়েছে 5 সেই কবিতায় জাগে। কবিতায় কি কি জাগে? কি জাগে বলো তো? কবিতায় জাগে কবির বিবেক, যেটাকে বারুদের সঙ্গে কি তুলনীয় করা হয়েছে। তারপর দেখো রয়েছে 6 ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে? ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস কবির কাছে শীতের দুঃস্বপ্নের মতো আসে। তারপর দেখো রয়েছে 7 এই রে পুলিশ আসছে। পুলিশ আসছে কেন? এটা শম্ভুমিত্র বিরচিত বিভাব নামক নাটক থেকে নেওয়া। শম্ভুকে ধরতে পুলিশ এসেছিল, কারণ সে ছিল এক সন্দেহভাজন রাজনৈতিক নেতা বা আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার। তারপর দেখো রয়েছে যে অথবা দেখো রয়েছে বাজে কথা বলে। বাজে কথাটা কি? কি বলবে? নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। দেখো শচীন্দ্রনাথ সেনগুপ্ত বিরচিত নানা রঙের দিন নাটক থেকে নেওয়া উদ্ধৃত
অংশে অর্থাৎ বাজে কথা হলো নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। তারপর দেখো রয়েছে 8 বল্লভভাই বলে গেছেন। বল্লভভাই কি বলে গেছেন? যে বাঙালিরা শুনি কাঁদুনে জাত, এটা বল্লভভাই প্যাটেল কি বলে গেছেন, যাকে লৌহ মানব বা আয়রন ম্যান কি বলা হয়। তারপর দেখো রয়েছে তোমার চোখে জল, শ্রোতার চোখে জল আসার কারণ কি? পাঞ্জা সাহেবের মানুষরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন তেষ্টায় কাতর দেশপ্রেমিকদের বাঁচানোর জন্য। তাদের চোখের কি জল উৎসর্গ কি করেছিল। তারপর দেখো রয়েছে যে এক্স ন্যূনতম শব্দজোড় কাকে বলে? কি বলবে ন্যূনতম শব্দজোড়? দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণের পার্থক্য থাকে তখন তাকে বলা হবে কি? ন্যূনতম শব্দজোড় বলা হবে। যেমন তালা থেকে থালা, দেখো লালা আছে মিল, আর ত দেখবে কাছাকাছি, এই পার্থক্যটা কি একদম কাছাকাছি রয়েছে, সেই জন্য এটাকে আমরা কি বলছি? ন্যূনতম শব্দজোড় বলছি। তারপর দেখো রয়েছে অথবাই জোড় কলম শব্দ কি? এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে খুব। জোড় কলম, দেখো জোড় কলম জোড় লাগানো কি? দেখো জোড় কলম, জোড় কলম শব্দ এমন এক রূপমূল যা দিয়ে একাধিক রূপ বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্যকে বোঝানো হয়। সহজ করে যদি বলি তাহলে একাধিক রূপমূলের যে সমবায় তাকেই বলা হবে কি? জোড় কলম শব্দ বলা হবে। উদাহরণ কি হবে বলতো? ধোঁয়াশা, এই ধোঁয়াশাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো ধোঁয়া যোগ কুয়াশা, এই দুটো মিলে দুটির মিলনে কি এটা তৈরি হচ্ছে ধোঁয়াশা। তাই এটাকে আমরা কি বলছি? জোড় কলম শব্দ বলছি। খুব ইম্পর্টেন্ট, দেখবে একাধিক টেস্ট পেপারে কি মানে সেটিকে আমরা এটা দেখেছি, সঞ্জরণী ব্যাকরণ কাকে বলে। সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তখন তাকে বলা হবে কি? সঞ্জননী ব্যাকরণ। আজকের দেখো লাস্ট কোশ্চেন, মুন্ডমাল শব্দ কাকে বলা হয়? মনে রাখবে এই মুন্ডমাল হচ্ছে কি? মাথা। তাহলে দেখবে আমরা যদি সহজ করে বলি যে প্রতিটা শব্দের যখন প্রথমটা নিয়ে নিয়ে যেটা গঠন করা হয় তখন সেটাকে আমরা কি বলি? মুন্ডমাল শব্দ কি বলে থাকি। যেমন এবিটিএ, এবিটিএ দেখবে এটার একটা পুরো নাম রয়েছে, প্রত্যেকটা শব্দের দিকে আমরা প্রথমটা নিয়ে নিয়ে কি করেছি? গঠন করেছি, তাই না? এবিটিএ। দেখো এখানে মুন্ডমাল, তাহলে চলো আমরা আরেকটু সুন্দরভাবে জেনে নিই যে একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগে যখন একটি শব্দ তৈরি হয় তখন তাকে বলা হবে কি? মুন্ডমাল। এটা কিন্তু আরেকটি নাম রয়েছে, কি বলবো? অ্যাক্রোনিম। পরীক্ষায় তোমরা পড়ে গেলে দেখবে যে মুন্ডমাল, আর পরীক্ষায় দিল কি? অ্যাক্রোনিম। এটাও কিন্তু মনে রাখতে হবে, অ্যাক্রোনিম বা মুন্ডমাল শব্দ। যেমন ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পার্সন। তারপর দেখো ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এইগুলো। এবিটিএ, অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশন। তো দেখো এবিটিএটা নিজেই কি একটা মুন্ডমাল কি শব্দ। তাহলে আজকে সেট 3 নম্বর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো, তাহলে দেখবে অবশ্যই কি তোমরা উপকৃত হবে এবং ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।